আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। এখন খুব একটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে চারিদিকে, সেটা হলো গুলেনবারি সিনড্রোম। এই নিয়ে দেখবেন পেপারে অনেক লেখালেখি হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় ডাক্তাররা আলোচনা করছেন যে পুনা শহরে, পুনেতে একসাথে 100 জন পেশেন্ট গুলেনবারি সিনড্রোমের ডায়াগনোসিস হয়েছে। এটা একটা নিউরোলজিক্যাল ঘটনা, নিউরোলজিক্যাল সিনড্রোম, নার্ভের রোগ। এবং তাই নিয়ে আমাদের পেশেন্টরা প্রশ্ন করছেন যে গুলেনবারি সিনড্রোম জিনিসটা কী, বা এটা যদি কারোর হয় তাহলে কি হতে পারে, এটা কতটা সাংঘাতিক, এতে কি পেশেন্টের জীবনহানির আশঙ্কা থাকে, বা এটা কেন হয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমার পেশেন্টরা এবং বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আমাদের করছেন। আপনাদের আমরা একটা কথা বলি যে গুলেনবারি সিনড্রোম ব্যাপারটা কি, এটাকে একদম নতুন কোনো রোগ, না এই রোগটার সাথে আমরা আগে পরিচিত ছিলাম? দেখুন, গুলেনবারি সিনড্রোম যে কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জন, যারা নিউরো ফিজিশিয়ান, তারা কিন্তু রেগুলার দেখতে অভ্যস্ত। গুলেনবারি সিনড্রোম বিভিন্ন কারণে হয়ে থাকে। এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে না, আমাদের শরীরের মধ্যে যে সমস্ত মেকানিজম আছে, যারা ধরে নিন শরীরের ভেতরে পুলিশের মতো কাজ করে, মানে শরীরের ভেতরে কোনো বাইরে থেকে ইনফেকশন ঢুকলো, কোনো অর্গানিজম ঢুকলো, তার এগেনস্টে তার একটা প্রতিরোধ গড়ে তোলে। এটা হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি। এই ইমিউনিটি হচ্ছে আমাদের কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে। এই যে আমরা রাস্তায় বেরোচ্ছি, আমরা কিছু খাচ্ছি, কিছু অনেক সময় আমরা হাত না ধুয়ে খেয়ে নিই, তাও অনেকের পেট খারাপ হচ্ছে না। এই যে ইনেট ইমিউনিটি, বডির যে একটা নিজস্ব ইমিউনিটি, এই ইমিউনিটি কিন্তু আমাদের শরীরের একটা মূল রোগ প্রতিরোধক একটা ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ইমিউনিটি বা এই পুলিশ যদি তার জনগণের এগেনস্টে কাজ করে, তার মানে সে যদি আমাদের শরীরের কোষগুলোকে বা শরীরের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে শুরু করে, তাকে আমরা অটো ইমিউনিটি বলি বা অটো ইমিউন কন্ডিশন বলি। তো এই গুলেনবারি সিনড্রোম একটা অটো ইমিউন কন্ডিশন, যেখানে আমাদের শরীরের যে ইমিউনিটি, সেই ইমিউনিটি কিন্তু আমাদের শরীরের যে নার্ভ সেল আছে, আমাদের স্নায়ু কোষ আছে, তার এগেনস্টে কাজ করে। এবং এটা তাহলে একসাথে এত লোক কীভাবে গুলেনবারি সিনড্রোমে এফেক্টেড হলো? এখানে একটা বলা হয় যে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা কিনা আমাদের একটা জিআই ট্র্যাক্ট বা আমাদের যে খাদ্যনালী আছে, সেই খাদ্যনালীর একটা ইনফেকশান, যাকে আমরা আমাদের মানে ব্যাকটেরিয়া নাম হলো ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি। এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ইনফেকশন করে। এবার যখন এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ইনফেকশন করে, তখন তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি হয়। এবার এই যে ইমিউনিটিটা তৈরি হয়, সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের শরীরের যে নার্ভ সেল আছে, সেই নার্ভ সেলকে এফেক্টেড করে। মূলত আমাদের শরীরের যে মাসেল, মোটর নার্ভস আমরা বলি, সেই নার্ভের ওপর এফেক্ট করে। এবং তাতে কি হয়, আস্তে 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 হাত পাগুলো উইক হতে শুরু করে, মুভমেন্ট করতে অসুবিধা হয়, একটা প্যারালাইসিসের মতো অ্যাটাক হয়, এবং আস্তে আস্তে বাইরে নিচে থেকে ওপরের দিকে এইটা আসতে থাকে। এবং এটা হতে 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 অনেকের দেখা যায় যে অল্প একটু হয়ে জিনিসটা নিজে নিজে আবার সেরে গেল। অনেকের ক্ষেত্রে এই ডিজিজটা প্রোগ্রেস হয়ে যায়, এবং কার ক্ষেত্রে কতটা হবে সেটা কিন্তু প্রেডিক্ট করা মুশকিল। তো এই কারণে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি থেকে মোস্ট প্রবাবলি এই পুনে শহরে যেগুলো হয়েছে, সেই ইনফেকশনটা হয়েছে। এবং এটা একটা খাবারের মধ্যে দিয়ে ছড়ায়। মূলত আমরা বলি ধরুন দুধ, পনির, বা ধরুন চাল, বা এই ধরনের যেগুলো যে সমস্ত খাবারগুলোর ময়েশ্চার কন্টেন্ট অনেক বেশি, সেই সমস্ত খাবারে এই ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করে। এবং যদি আমরা রাস্তার বাইরের খাবার খাই, বা ভালো করে খাবারটাকে রান্না করে না খাই, বা কাঁচা অনেক সময় আমরা পনির বা এগুলো খুব ভালো করে না কুক করে খেয়ে নিই, সেক্ষেত্রে, বা চিজ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকটেরিয়াটা ছড়াতে পারে। সেই কারণে প্রিকশন হিসেবে আমরা বলি যে এখন যেখানে এই রোগের হঠাৎ করে এত কেস হচ্ছে বা এত লোক এফেক্টেড হয়েছে, সেখানে বাইরে খাওয়াটা একটু অ্যাভয়েড করুন। যদি কোথাও খেতে হয়, তাহলে কোনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে প্রপারলি কুক খাবার খান। চেষ্টা করুন বাড়ির ভেতরে বাড়ির খাবার খেতে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে প্রিভেনশন। কিন্তু যদি দেখা যায় কোনো পেশেন্টের এরকম ধরনের সিমটমস হচ্ছে, যে হাতে পায়ে আস্তে আস্তে উইকনেস হতে শুরু করছে, হয়তো তার 3 দিন 4 দিন 5 দিন আগে তার একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছিল, তখন কিন্তু আপনারা অপেক্ষা না করে ডাক্তারবাবুর কাছে যান। উনি দেখবেন, উনি একটা আমাদের কিছু টেস্ট হয়, তার মধ্যে একটা টেস্ট, যেমন আপনারা জানেন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আমরা সিএসএফ বলি, যে পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ছোঁচ ঢুকিয়ে সেখান থেকে আমরা জলের মতো যেটা আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে সেটা আমরা বের করে তার টেস্ট করে একটা আইডিয়া পাই যে এরকম কিছু হচ্ছে কিনা। তো যেরকম যদি হয়, তাহলে তার চিকিৎসা করতে হবে। এবং যেটা বলা হয় যে আর্লিয়ার ইজ বেটার, যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, তত হয়তো রোগটা প্রোগ্রেস করবে না। কারণ এই রোগে কিন্তু
খুব হালকা হাতে কোনো একটা উইকনেস হলো, কোনো আঙুলে একটু উইকনেস হলো, সেখান থেকে শুরু করে শ্বাস রেসপিরেটরি মাসেল প্যারালিসিস পর্যন্ত হতে পারে, মানে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, পেশেন্টকে ভেন্টিলেশনের মধ্যে দিতে হচ্ছে, তাদের অনেক সময় আমরা প্রোলং ভেন্টিলেশন হলে আমরা ট্রাকিওস্টমি করে দিই। তো এত দূর পর্যন্ত এই রোগ ছড়াতে পারে এবং এই রোগে কিন্তু জীবনহানিরও আশঙ্কা আছে যদি আস্তে আস্তে শ্বাস নেওয়ার যে মাসেলগুলো প্যারালিসিস হয়ে যায়। তো সেই কারণে আমরা একটাই উপায় বলি এই রোগে, যে ইমিডিয়েটলি যদি এরকম কোনো ঘটনা ঘটে যে কিছুদিন আগে বাইরে খেয়েছি, তারপরে একটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং তারপরে আস্তে আস্তে হাতে পায়ে উইকনেস হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যান, নিউরোলজিস্টের কাছে যান, পরামর্শ নিন এবং প্রপারলি এই রোগের চিকিৎসা করান। গুলেনবারি সিনড্রোম খুবই ট্রিটেবল একটা কন্ডিশন, একে চিকিৎসা করা যায় যদি তাড়াতাড়ি ধরা যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাইরে খাওয়াটা এখন কিছুদিনের জন্য অ্যাভয়েড করুন। নমস্কার।